আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। সবজি রেসিপি করব। যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য এই সবজি রেসিপিটা অনেক দারুণ হবে। এই যে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, অনেক দিন পর আমি কিন্তু একটা সবজি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে 2 চামচ আমি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু এরভাবে ঘুরিয়ে দিচ্ছি। আপনারা যারা সবজি রেসিপি পছন্দ করেন তারা আমার চ্যানেলে চলে আসবেন। আমি প্রায়ই সবজি রেসিপি দিয়ে থাকি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে সবজিটা রান্না করি। এভাবে আপনারা রান্না করেন কি না আমি তো জানি না, এটা আমার স্টাইলে আমি রান্না করছি। দেখেন, আমি একটু ডোম করে বেশি কুচি করে নিই, একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এই যে দেখুন, একটু পেঁয়াজটা বেশি দেব, পেঁয়াজটা একটু সবজির মতো থাকবে। এই যে দেখেন, এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব বন্ধুরা। এই যে দেখেন, পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। শর্টকাট করে ফেলবো, কারণ কারো দেখার এত সময় নেই। এই যে রসুন কুচি দিয়ে দিলাম, দেখুন অল্প রসুন কুচি দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে আবার চলে আসছি বন্ধুরা। পেঁয়াজটা বেশি ভাজবো না, যেহেতু পেঁয়াজটা 1 কাপ ভেজিটেবল হিসাবে আমি ইউজ করছি। এই যে দেখেন, এখন আমি দিয়ে দেবো একটু পানি। যারা ভেজিটেরিয়ান আছেন, সবজি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই সবজিটা এইভাবে রান্না করে দেখবেন। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল, বেশি ঝাল দেবো না, যেহেতু এটা সবজি রেসিপি বেশি ঝাল দেবো না। এইটুকুনা দিয়ে দিলাম। আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ দিয়ে দেবো। একটু সাদা রান্না করা হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এভাবে রান্না করবেন। এটা দেখেন, চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন। যারা এভাবে সবজি রান্না করে খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন, ঝাল আমি একটু বেশি দিতে পারি, একটু দিয়ে দিলাম। আমরা একটু বেশি ঝাল খাই না, অল্প ঝাল খাই। যেহেতু এটা সবজি রেসিপি, বেশি ঝাল ভালো লাগে না, সাদা রান্না করলেই ভালো লাগে, চাইনিজদের মতো। এখন আমি এটাকে একটু নেড়ে চেয়ে নিচ্ছি। দেখুন দেখুন, এইভাবে কষিয়ে নেবেন। আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলা। এইভাবে কাঁচা কলা দিয়ে দেবেন। আর কাঁচা কলাটাকে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, কাঁচা কলাটাকে আমি নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। আপনারা দেখেন, এইটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু দিয়ে কাঁচা কলা রান্না কখনো খেয়েছেন আপনারা? এইভাবে রান্না করে দেখবেন, ট্রাস্ট মি, অনেক মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। একসাথে পানি দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এই যে এটা 1 কাপ পানি। এখন আমি এটাকে একটু নেড়ে দিব। দেখেন, এটা হচ্ছে যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য, একেবারে অসুস্থ ব্যক্তিও কিন্তু এটা খেতে পারবে। এই যে দেখতেছেন না, একটু কালো কালো, এটা হচ্ছে গিয়া মিষ্টি আলুর দাগ। এগুলো ফলাইতে গেলে না সবই আলু ফেলে দিতে হয়, তার জন্য আমি অত কিছু ফলাই নিয়ে নিয়েছি। এই যে দেখেন, এই যে সুন্দরভাবে আমি কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। আপনাদের দেখানোর জন্য আমি ক্যামেরাটাকে আবার সামনে নিয়ে আসলাম। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে আমার তরকারিটা কিন্তু এখনও হয়নি,
একটু সিদ্ধ হতে দেরি লাগবে। নিজে দেখেন প্রায় হওয়ার পথে তরকারিটা। সবজিটা এভাবে রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগে খেতে। এটা রুটির সাথে যায়, আপনার ভাতের সাথে তো যায়নি, অনেক মজা করে খেতে পারবেন, লুচির সাথেও খেতে পারবেন। বন্ধুরা আমার সবজিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, সব কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নামিয়ে নিব, যেহেতু কলাতে প্রচুর পানি টানে। তার আগে আমি দিয়ে দিচ্ছি আর একটা জিনিস, এটি কাঁচা আম। একটু কাঁচা আম দিলে টকটক লাগবে, দারুণ কিন্তু আমি একটা রেসিপি আপনাদেরকে উপহার দিলাম। সবাই আমার সাথেই থাকবেন। এই যে দেখেন কাঁচা আমটা দিয়ে দেবেন, বেশি দিব না, হালকা হালকা টকটক লাগবে, এরকমভাবে দিয়ে দেবেন। বন্ধুরা আমার তরকারিটা একেবারে হয়ে গিয়েছে, সবজিটা দারুণ হয়েছে দেখেন। বেশি গলাবেন না, গলালে ভালো লাগবে না। আমি দিয়ে দিচ্ছি এই যে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া না দিলে কিন্তু মোটেই ভালো লাগবে না। এটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, 8 চামচ মতো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই যে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁচা কলা দিয়ে, মিষ্টি আলু দিয়ে আর কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটা সবজি রেসিপি। সবাই আমার পাশেই থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের পরিবারে চলে যাব, অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট লিখে যাবেন, সেই কমেন্ট ধরে আমি চলে যাবো। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।